হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এগেইন কুকিং করছি, ঠিক আছে। সো ওয়ান্ডারফুল একটা রেসিপি করছি, দেখাতে চাচ্ছি আপনাদেরকে। অ্যান্ড আপনারাও বাসায় করতে পারেন চাইলে। ক্রিসপি বিফ, যেটার সাথে হচ্ছে ড্রাই চিলি যাচ্ছে, অ্যান্ড অনিয়ন্স, গার্লিক, না গার্লিক, আর হচ্ছে শুধু লবণ, আর হচ্ছে ব্ল্যাক পেপার। দরকার নাই, এটাতে না দিলেই হবে। আমরা শুধু বিফ দিয়েছি, লবণ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে চিলি। আর না, আর লাগবে না চিলি। ওকে, এনাফ। এটাতে লট অফ চিলি দরকার হয়, ঠিক আছে। এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের। আমার বাসায় আজকে গেস্ট আছে এখানে। ফ্রাই হচ্ছে, কমায় দিই আমি একটু চুলাটা, ঠিক আছে। সো গরিব ভাই, স্ট্যান্ডটা নিয়ে আসবেন। তো এটা হচ্ছে যত সুন্দরভাবে ফ্রাই হবে ততই মজা হবে। এটাকে ক্রিসপি বিফ, আর যেটা হচ্ছে ফিশ, আর ফিশ চিকেন স্ট্রিপ হবে ওই দিনের মতো। তারপরে হচ্ছে ফিশ ফ্রাই হবে যেটা। তারপর হচ্ছে আরেকটা জিনিস যেটা দেখাবো, লেমন ফিশ দেখাবো। আরও বলেছিলাম আরেকদিন যে লেমন ফিশ আপনাদেরকে দেখাতে চাই। তো লেমন ফিশটাও দেখাবো, চলে আসুন, শেয়ার করে দেন। মজার মজার রেসিপি আছে। এক মিনিট, সামনেটাকে একটু তো যেটা হচ্ছে যে এখানে এই হচ্ছে লেমন ফিশটা, আমরা যেটা দেখতে পাচ্ছেন, এটা বড় একটা কোরাল ফিশ। তো এটাকে আমরা চিলি দিয়েছি, থাই পাতা দিয়েছি এটাতে, ঠিক আছে। তারপর হচ্ছে থাই আদা দিয়েছি, অ্যান্ড লট অফ লেমন দিয়েছি, অ্যান্ড থাই চিলি তো পাই নাই আমরা, এমনিতে গ্রিন চিলি। তারপর এটাতে বেসিক্যালি থাই চিলি দেই আমি এই লেমন ফিশটাতে। এটা সরি, এটা হচ্ছে এইখানে যেই ইটা দেখছেন, জুসটা, এটা সবটাই কিন্তু লেবুর রস, ঠিক আছে। এই যে দেখেন, এটা পুরো জুসটাই হচ্ছে লেবু। এটাতে দিয়েছি হচ্ছে গার্লিক অ্যান্ড আচ্ছা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, অ্যান্ড থাই পাতা, ঠিক আছে। আর অনেক লেবু দিয়ে এইটাকে, আর অলিভ অয়েল তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকক্ষণ থেকে, ঠিক আছে। এখন যেটা হচ্ছে, এটাতে শুধু অনলি অল্প একটু পানি দিব, দিয়ে এটা স্টিম হবে। অ্যান্ড এটা বাসায় করে খাবেন, ইটস সো টেস্টি। অ্যান্ড মানে এত মজার একটা ফিশ, যেটা কি বলবো আর, না খেলে বুঝবেন না। আর এটা হচ্ছে মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি, আর অলরেডি হয়ে গেছে। তো আমাদের এটা হচ্ছে জোড়া জোড়া গোস্ত, যেটা আগের করা ছিল, যেটাকে কালো ভুনা বলে না। কালো ভুনাটা আরও বেশি অনেক দিন পর্যন্ত যেটা হতে। এটাতে মাশরুম, এটাতে না দিলে হতো না মাশরুমগুলো। হ্যাঁ, এভাবেই দিতে বলছে। ক্রিসপিটা থাকবে না তো ভুনি ভাই? এটা আলাদা একটা প্লেটে দিয়ে দিতেন। না না, এটার ক্রিসপিনেসটা কমে যাবে তো। এটা ইয়া মচমচ করতেছে যে, ওইটা থাকবে না। আমি একটু দেখি না, খেয়াল করি না। তো এটা হচ্ছে বিফ চিলি, এখন আরও কতগুলো মাশরুম দিয়েছে। মাশরুম বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা খাই। আচ্ছা, এটা এত শর্ট হয়েছে কেন? কীভাবে এত শর্ট হলো? এই জায়গাটা শর্ট হয়েছে মনে হয়, তাই না? এইখান থেকে কিন্তু এতটুকুই ছিল। ওকে, তো এটা কিন্তু মরিচ অনেক পুড়ে যাচ্ছে, এটা আর মজা লাগবে না কিন্তু। এটার গ্রিন চিলিটা যত থাকে ততই ভালো। আর এটাতে মাশরুমগুলো দেওয়াটা একদম হয়ে গেছে। মাশরুম আলাদা ফ্রাই করলে ভালো লাগে।
গার্লিক দিয়ে মাশরুমটা আমরা অলরেডি যেমনি ফ্রাই করেন না, ওইটাই মজা। ওইটা আলাদা একটা প্লেটে দিয়ে দিলে সব থেকে বেস্ট হইতো। এটা টেস্টটা এখন খারাপ হয়ে যাবে, কারণ এটা তো হয়ও নাই। আর এটা হচ্ছে ঝোড়া গোস্ত, এটা খুলে না দিতে নিষেধ করছে আমার হাজবেন্ড, বলেছে যে এইখানে এখানে থাকা কারো পক্ষে সম্ভব না, ঠিক আছে, সো তুমি বের হয়ে যাও এখান থেকে, বেটার। অ্যান্ড এত মজার মজার ডিশ হচ্ছে, আনবিলিভেবল, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার কিচেন খুব মেসড আপ, যেটা এই জোড়া গোস্ত যেটা আছে একবারে করে রাখি আমরা, অ্যান্ড করে রাখলে যেটা হয় ধীরে ধীরে, এটার উপরে দিয়ে দিই গনি ভাই, একটু শর্ট করে দেন, ছোট করে দেন, দেখি দেখি হবে না। ঠিক আছে না, ওকে। হ্যাঁ, একদম রান্নাঘরের স্মেল বাসার ভিতরে ঢুকতে পারবে না, কারণ এটা গ্রিসি কিচেন। সো যেটা হচ্ছে যে আমি 1 মিনিটও দাঁড়াতে পারি না এরকম এতটা ইস্যুর মধ্যে। এটা তো হয়ে গেছে না বলি ভাই, আর বলে ভালো লাগবে, বেশি হয়ে যাবে, নামায় ফেলুন, মাছটা বসায় দিই কি নাকি চিকেন স্ট্রিপ? না মাছ তো যেটা হচ্ছে এখন অ্যাপিটাইজার রেডি হচ্ছে। পানি খাবা? ওকে, দাঁড়াও, পানি ফ্রিজের থেকে নাও। জাস্ট লাগতেছে, বাট আমি রান্না হচ্ছে তো এই জন্য একটুক্ষণ থাকবো, থেকে হয়ে গেছে, আলুটা নামাই ফেলুন। আর যেটা হচ্ছে কি চিকেন, এই ফ্রাইটা তো হয়ে গেছে না, এই ক্রিসপি ফ্রাইটা এত টেস্টি, বাসায় এটা চিলি দিয়ে, গার্লিক দিয়ে, সরি চিলি, তারপর ড্রাই চিলি যেটাকে বলে, আর হচ্ছে অনিয়ন, অয়েল, লট অফ অয়েল দরকার। অ্যান্ড এটা করার সময় কিন্তু বিফটাকে আগে ফ্রাই করে নিতে হয়, যখন একটু কালো কালো হয়ে অলমোস্ট হয়ে আসে তখন চিলি আর হচ্ছে অনিয়নটা দিয়ে দিবেন, অনেক মজা হবে। চলেন আপনাদেরকে ফিশটা দেখাই, দেখতে পাচ্ছেন কিনা। এখন এটা হচ্ছে ঢেকে দিব, এটা ঢাকনা আছে না আপনাদের, ঢাকার তো কথা। অল্প একটু পানি দিব, বেশি না, দিয়ে না পানি দিয়ে দেন, এখনই একবারে দিয়ে দেন, এটা সাবধানে। তেল, সল্ট দিছিলেন গনি ভাই? এটাতে সল্ট একটু কম হয়েছে মনে হচ্ছে। এটা হচ্ছে জোড়া গোস্ত যেটাকে বলে, গোস্ত একবারে করে রেখে দিই আমরা ডিপের মধ্যে, পরে বক্সের মধ্যে ভরে ভরে রেখে দেয় অ্যাপিটাইজার হিসাবে, যেটা হচ্ছে যে আপনি বিফ জোড়া জোড়া করে তারপর মানে বসে টিভি দেখলেন, খাইলেন। আমরা আজকাল একটা কি বলে দেখছি, স্ক্যাম নাম, অভিষেক বচ্চনের একটা মুভি আসছে বিগ বুল, হ্যাঁ, এটারই আরেকটা হচ্ছে আরেকটু লাগবে না, লাগবে না। আপনার মরিচ কি হবে এটা? ঠিক আছে,
অ্যাপিটাইজার অলমোস্ট রেডি, একটা দুইটা বাকি আছে। দেখেন ফিশটা হচ্ছে, আবারও আমি বলে দিই, ফিশটা কিন্তু খুব মজার। এটা আপনারা চাইলে এটা বাসায় করতে পারেন। কেটে ক্লিন করে নেবেন, আস্তা থাকবে ফিশটা, ঠিক আছে। তারপর হচ্ছে অনেকগুলো লেবু দিয়ে দিবেন এটাতে, কাঁচামরিচ দিবেন, আদা দিবেন, থাই আদাটা, থাই পাতা, তারপর একটু অলিভ অয়েল দিবেন, দিয়ে মেখে রেখে দিবেন। অ্যান্ড এটা 2 ঘন্টা মিনিমাম, 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হয়। রাখার পর যেটা হয়, এরকম ধরনের একটা আসে। আর ফিশটা অনেক ভালো করে ম্যারিনেট হলে অবশ্যই অনেক মজা লাগে খেতে। রসুনগুলোও গলে যাবে না, কোনো কিছুই, পেঁয়াজটাও গলবে না, এগুলো এরকমই ফ্রেশ থাকবে, কারণ আগে লেমন দিয়ে এগুলোকে করা হয়েছে, ম্যারিনেটেড করা হয়েছে। সো দেখতে পাচ্ছেন, এটার সাথে হচ্ছে আমাদের রাইস কি বলি ভাই আজকে, বিরিয়ানি মাটন। এই যে দেখেন জোড়া গোস্ত বাটার দিয়ে করা হচ্ছে। বাটারটা একটু বেশি হয়ে গেল না, ঠিক আছে। জোড়া গুস্তটা দেখেন একদম জোড়া জোড়া হচ্ছে। এটাও একটু একটু ব্রাউন টাইপের কালার হবে, আর আস্তে আস্তে ছাড়তে থাকবে, কারণ ডিপে রাখা হয় তো, এই জন্য। তো ফিশ বানানো হবে। অ্যান্ড আপনারা কি করছেন? আপি নাকের শেপ ঠিক করতে চলে আসবেন ক্লিনিকে। রূপচাঁদা অয়েল না, রূপচাঁদা অয়েল লাগে, কারণ হচ্ছে কি যে এই যে ফ্রেঞ্চ ফ্রাই এগুলা তো আর ওগুলা দিয়ে রান্না করা যাবে না, এই জন্যে। ফ্রেঞ্চ ফ্রাই আছে, তারপরে চিকেন স্ট্রিপ, এগুলো এত এত তেল লাগে, ওটা এই তেল দিয়েই করা হয়, যত ভাজা পোড়া ওগুলা আর কি। আর অন্যান্য খাবারের মধ্যে ডিরেক্টলি ইউজের জন্যে অলিভ অয়েল ইউজ করি, তিলের তেল ইউজ করি, নারকেল তেল ইউজ করি। আর আমার এটা তো চিটংয়ের বাসা, এখানে অত ভ্যারাইটি নাই, ঠিক আছে, যার জন্য আমার কিচেনে সব কিছু পাবেন আপনি। লাইক এটাও আমার কিচেন, বাট এখানে আমি কখনো ওরকম খাবার টাবার ডায়েটের জন্য কি আছে, আসতে হবে ক্লিনিকে, চলে আসেন। অলমোস্ট সব কিছু হয়ে গেছে। সো ফিশটা যেটা হচ্ছে 1/2 ঘন্টা হবে, 1/2 ঘন্টা পর এটা যখন বলক আসবে, তখন আমরা একদম চুলার জালটা একদম কম করে দিব। নিয়ে আসবেন আপনি, হানিয়া খান আপনি, নিয়ে আসবেন। একদিনেই হয়ে যাবে নাকের শেপ ঠিক করতে, চলে আসবেন ইনশাল্লাহ। দেখতে হবে, এই জন্য আসলে না দেখে তো আর বোঝা যাবে না যে আপনি কি কি প্রবলেমটা আছে, প্রবলেমের উপর ডিপেন্ড করবেন। চিকেন পক্স হলে এর ট্রিটমেন্ট স্পটের জন্য ইয়েস আছে, চলে আসবেন। হ্যাঁ, ভাজা পোড়া রূপচাঁদাতেই ভালো, সবসময়ই করি আমি ওইটাতেই, কারণ এত এত তেল ওগুলা তো আর মানে অন্য তেল দিয়ে খাইতেই আসি ভাজা পোড়া, আর কি বলে লাভ কি। গোল্ড চেইনটা কই থেকে কিনা জানি না, আমি বলতে পারি না আপু, এটা গিফট ছিল, আমাকে আয়াত দিয়েছে এটা। আপনি আপনার হাইট কত? না, বাসায় আছি এখন, শাড়ি পরার সময় না, তো শাড়ি পরি সামটাইমস দাওয়াত টাওয়াতে। নতুন মানুষ, আপনি নতুন মানুষ কেমন আছেন?
আপনি আপনার হাইট কত কোয়েশ্চেন বলো, আপনার হাইট কত দিন? সিলেটে একটা করেন আপনি হেয়ার গ্রোথের অয়েল আছে? অফকোর্স আছে, আমাদের হেয়ার গ্রোথের অয়েলটা নিয়ে নেবেন। ওয়ান্ডারফুল। এই যে দেখেন হয়েছে, একদম জোড়া জোড়া হয়েছে। এখন এটা হচ্ছে ডিশ আউট করে ফেলবো আমরা। সব থেকে মজার হচ্ছে এই কোরাল ফিশটা। আমি আমার হাজবেন্ড আমরা দুইজন মিলে একটা ফিশ খেতে পারি, একটা এতটুকু বড় একটা ফিশ আমরা দুইজন খেতে পারি। আর কোনো কিছুই খাই না, শুধু ফিশটাই খাই। এত টেস্টি হয়, লেমন ফিশ বলে কথা। একটা একটা করে এখন এটার মধ্যে আমরা যেটা হচ্ছে চাট মশলা দিয়েছি, যেটা অনেক মজা লাগে শানের এই চাট মশলা দিয়ে, প্লাস ফ্রেঞ্চ ফ্রাই ডিশ আউট করা হয়েছে। একটা একটা করে ডিশ আউট করা হবে, এখন নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে আমার 7:30-তে ক্ষুধা লাগে, বাট আমরা চিটংয়ে আসলে যেটা হয় যে লেট খাওয়া হয় না, তাই না গনি ভাই? আমাদের আমরা না খেয়েই শুয়ে পড়ি। অনেক খাবার রান্না করা হয় কিন্তু রাতের বেলা আর আমরা খাই না, কারণ আমি লেট খেতে পারি না, ইভেন তো আমার হাজবেন্ডও খেতে পারে না। সো আমরা এই অ্যাপিটাইজার খাওয়ার পরে একদম ফুল হয়ে যাই, যেটা হচ্ছে যে সম্ভবই না আর কোনো খাবার খাওয়ার পরে। আবার এই খাবারটা আমি দেখা যায় ঘুম থেকে উঠে তারপর নাস্তা। লাভ ইউর পার্সোনালিটি। ওকে ওকে। ঘামাচির মতো অ্যালার্জি আসতে হবে আপু, যে কোনো ধরনের যেই প্রবলেমই হোক না কেন দেখাই দিয়ে নিত। হ্যাঁ, যে শর্টটা। তো এটা বন্ধ করে দিই। সো এই হচ্ছে খাবার, যেটা দেখতে পাচ্ছেন এখানে মাশরুম, বিফ, চিলি অ্যান্ড অনিয়ন্স এগুলো দিয়ে করা হয়েছে। ইটস ওয়ান্ডারফুল অ্যান্ড ভেরি টেস্টি। ঠিক আছে, এটা করে নিতে পারেন। আপনার চুলা জ্বলতেছে। তারপরে ফিশ ফ্রাই। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই এখন করবে। তার সাথে হচ্ছে জাম ভর্তা। জামের ভর্তা, জামের জুস। ওটা ভর্তা, এটা জুস। আচ্ছা, জুসটা দেখা দেন। আর এটা হচ্ছে জামের জুস, যেটা হচ্ছে যে আমরা এখন জামের জুস খাবো। আমার সব থেকে ফেভারিট হচ্ছে জাম। ফ্রুটসের মধ্যে মানে থাকে 7 দিন মাত্র, কিন্তু আমরা কি করি, বেশি করে কিনে জুসটা বের করে ওটাকে। গনি ভাই, এটা লবণে হয় না, এটা একদমই না, মজা লাগতেছে না, একটু দিয়ে নাড়া দিয়ে দেন। তো জুসটা বের করি, যে জুসটা বের করে বড় বড় মানে একদম গোদা সহ বের করি, মানে জামের মাংসটা সহ বের করে বক্স করে করে রেখে দেই। অ্যান্ড পুরো বছর যেটা হচ্ছে আমি চেষ্টা করি, কারণ হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট, আমার একটু ব্লাডের প্রবলেম, তো আমি অলওয়েজ যেটা হচ্ছে যে জামের জুসটাকে বেড়ে খাওয়ার চেষ্টা করি। বিদেশে গেলে ব্ল্যাকবেরি খাই। তারপর হচ্ছে যাদের একটু ব্লাডের প্রবলেম আছে আনার জুস খান। তারপর হচ্ছে বিটরুটটা খেতে পারেন, ইটস ক্যারট, বিটরুট এগুলো খেতে পারেন। সো ওয়ান্ডারফুল আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। আমার মুখে ঘামাচির মতো। ব্ল্যাক সেট নিয়ে নেন, টি নিয়ে নেন। এখন ধরা যাবে না বাবা, আমি পুড়ে যাবো। Oh, what a smell! Oh my God! মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ইচ্ছা করতেছে, আমি সামটাইমস কি করি, এই ফিশটার
ঝুল যেটা থাকে স্যুপটা ওইটার সাথে একটু রাইস নেই, নিয়ে খেতে থাকি। দেখেন কি সুন্দরভাবে হচ্ছে, আর এটা যে কি স্মেল বের হয়েছে মানে বোঝাতে পারবো না, না মানে না খেলে বুঝবেন না এটা। অ্যান্ড এটাও অলমোস্ট এখন আরেকটু কম করে দিব। সো থ্যাংক ইউ সো মাচ। এটাও ডিশ আউট করা হয়েছে, চিলি দেখিয়ে দিয়েছিলাম। এখন জুস টুস আপনি দিয়ে দেন। আর এটা এটার মধ্যে দিচ্ছেন, করছেন না? হুম। মেস্তার কোনো ওষুধ আছে? ইয়েস আছে, চলে আসবেন আর সিগনেচার সেট নিয়ে নেবেন, মেস্তা চলে যাবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ গাইস, টেক কেয়ার। নাস্তার সময় হয়ে গেছে, মানে ডিনার টাইম আমার। সো টেক কেয়ার, ভালো থাকবেন, বাই বাই।